নমস্কার বন্ধুরা, এক সুন্দর সকালে তোমাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো আমার বাড়ির বাগানে সুন্দর সুন্দর ফুল গাছগুলি, আর তার সাথে বলবো কোন দেবতার চরণে কোন ফুল অর্পণ করে থাকি আমি। সাদা ফুল। সাদা ফুল রাধা গোবিন্দের খুবই পছন্দের ফুল। এই ফুল আমি রাধা গোবিন্দের চরণে, লক্ষ্মীনারায়ণের চরণে অর্পণ করে থাকি। ঘিয়ে জবা ফুল। জবা ফুল মানেই আমরা জানি মা তারা। শুধু কি মা তারা, এছাড়াও লক্ষ্মীনারায়ণের চরণেও কিংবা ঘটে আমি এই ফুল অর্পণ করে থাকি। আমরা কিন্তু কেউ ঠিকভাবে জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, তাই আমার মনে হয় ভক্তি ভরে তুমি যেই ফুলই দেবতাকে অর্পণ করবে তাতেই দেবতা সন্তুষ্ট। জবা। লাল জবা মা তারার খুবই পছন্দের ফুল। এই ফুল মা তারাকে অর্পণ করা হয়। কিন্তু শুধু কি মা তারা, মা মনসা, সিদ্ধিদাতা গণেশ ওনারও খুবই পছন্দের ফুল। পুজো করার আগে সিদ্ধিদাতা গণেশের চরণে দুটি জবা ফুল অর্পণ করে তারপরে আমি বাকি দেবদেবীদের চরণে ফুল অর্পণ করে থাকি। এই জবা গাছটিতে দিনে প্রায় 50টিরও বেশি ফুল হয়। আমাকে সারা বছর দেবতাদের পুজো করার জন্য বাজার থেকে কোনো ফুলই কিনতে হয় না। আমার বাগানের ফুলই দেবতারা নানাভাবে সেজে ওঠে। আমি যখন মঙ্গলচণ্ডীর পুজো করি এই ফুলের গাছেরই ফুল দিয়ে মা মঙ্গলচণ্ডীকে মালা অর্পণ করে থাকি। এই টগর ফুলের গাছটি দেখছো, এখন বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে এই ফুলের গাছটিতে প্রচুর ফুল ফোটে। শীতকালে একটুও ফুল পাওয়া যায় না। এই ফুল রামকৃষ্ণদেবের খুবই পছন্দের ফুল। দেখবে কামার পুকুরে সারি সারিভাবে এই ফুলের গাছ লাগানো আছে। আমি যখন পুজো করি রামকৃষ্ণদেবের চরণে এই ফুল অর্পণ করে থাকি। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাগানের গাছে ফুল ফুটে থাকতে দেখলে মনে কত শান্তি মেলে, তাই না? মনে হয় থাক, ওই ফুল আর তুলবো না, গাছেই দেখতে ভালো লাগছে। শিউলি ফুল। শিউলি ফুল। এই শিউলি ফুলের গাছটির তলায় দেখছো কত ফুল পড়ে আছে। এখন তো বৈশাখ মাস, শরৎকাল ছাড়া তো শিউলি ফুল ফোটেই না, কিন্তু আমাদের বাড়ির এই বাগানের গাছটিতে সারা বছরই শিউলি ফুল ফোটে। দেবী দুর্গার শিউলি ফুল খুবই পছন্দের। আমার তো মনে হয় শরৎকালেই এই ফুল ফোটে, আর শরৎকালেই দেবী দুর্গা স্বর্গ থেকে আমাদের ত্রিভুবনে আসেন। তাই আমার মনে হয় একান্তভাবে শিউলি ফুল দেবী দুর্গার খুবই পছন্দ। তোমাদের কার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুল আমি কোনো দেবদেবতার চরণে অর্পণ করি না, তবে এই ফুল আমি গোপুসোনার চরণে মাঝে মাঝে অর্পণ করে থাকি। আমার মনে হয় গোপুসোনা একটু সুগন্ধযুক্ত ফুল পছন্দ করেন, তাই ওনার চরণে আমি এই ফুল মাঝে মাঝে অর্পণ করে থাকি। দেখছো সাজি ভর্তি ফুল। ফুল তুলতেও কত মনে শান্তি, তাই না? একে একে ফুল তোলা মানে মনে কত শান্তি মেলে। চাইনা টগর ফুলের গাছ। এই ফুলও সারা বছর হয়ে থাকে। কোনো ফুল ফুটুক আর নাই ফুটুক, এই ফুল কিন্তু একটা দুটো করে ফুটবেই। তাই শীতকালে যখন ফুল একটু কম থাকে তখন এই চাইনা টগর ফুলের গাছ দিয়েই দেবতাদের চরণে অর্পণ করে থাকি আমি। বেলি ফুলের গাছ। বেলি ফুলও খুবই সুগন্ধযুক্ত ফুল একটি, তাই না? আমরা সবাই জানি এই বেলি ফুল মহাদেবের খুবই পছন্দ বলে। আমি যখনই পুজো করি বাবা মহাদেবকে এই ফুল অর্পণ করে থাকি। তোমরা কোন ফুল কোন দেবতার চরণে অর্পণ করো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। কলকে ফুল। কলকে ফুল মহাদেবের খুবই পছন্দের ফুল। এই ফুল মহাদেবের চরণে তো দিয়েই থাকি, মা মনসারও এই ফুল খুবই পছন্দের ফুল। মা মনসার ঘটেও আমি এই ফুল দিয়ে থাকি। ব্যাস, আমার ফুল তোলা কমপ্লিট। এখন পুজোর জন্যে প্রস্তুত হয়ে আছে।